তেহরানে বাতাস ভারী হয়ে উঠেছিল গত এপ্রিলে। নিঃশব্দে পৌঁছেছিলেন এক রাজকীয় আগন্তুক। তিনি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। 2 দশকেরও বেশি সময় পর কোন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের ইরান সফর, তাও এমন সময় যখন গোটা মধ্যপ্রাচ্য যেন নতুন এক অগ্নিগর্ভের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন একটাই, সৌদি কেন ইরানকে গোপনে সতর্ক করল, আর তেহরান শুনলই বা কি? চুপিসারে খেলা এক বড় রাজনীতির দাবা। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, সৌদি বাদশাহ সালমান নিজেই এই মিশনের নেপথ্য পরিচালক। বার্তা ছিল স্পষ্ট, তবে গোপন। ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন, না হলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন, এমন হুঁশিয়ারি দিয়ে প্রিন্স খালিদ গিয়েছিলেন তেহরানে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। 17 এপ্রিল তেহরানের প্রেসিডেন্ট ভবনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন সৌদি মন্ত্রী। সেই বৈঠকে একটি গোপন বার্তা পৌঁছে দেয়া হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছেও। এমন কি ছিল সেই বার্তায়, যে বার্তায় বদলে যেতে পারত চলমান যুদ্ধের পরিস্থিতি? যে বার্তা ইসরায়েল জানত, সৌদি জানত, নেপথ্যে শুধু ইরানই ধরা খেল ফাঁদে। পরবর্তীতে যা ঘটল তা যেন ইরান বুঝে ওঠার আগেই ছক কষা এক মারণ কৌশলের বাস্তবায়ন। সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল 3 পক্ষই একত্রে ইঙ্গিত দিল যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কারণে এক বিপজ্জনক পথে হাঁটছে। প্রিন্স খালিদ সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প দ্রুত একটি চুক্তি করতে চাইবে যার আগে সময় খুবই অল্প, এমনকি কূটনৈতিক চ্যানেলও যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে। রিয়াদ যেন এক অনিচ্ছুক দূত হয়ে উঠেছিল, যেন ইসরায়েলের বোমা নয় বরং যুক্তরাষ্ট্রের কাগজে সই করিয়ে শান্তি চাইছিল। তবে এক সিদ্ধান্তে অটল ইরান, চুক্তি চাই কিন্তু মাথা নত নয়। তেহরানের জবাবও একরকম দ্বিমুখী কৌশলে ভরা। প্রেসিডেন্ট পেজেকশিয়ান জানান, তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে অর্থনৈতিক চাপ কমাতে চুক্তিতে আগ্রহী। কিন্তু অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ট্রাম্প প্রশাসনের প্রস্তাবকে বিপজ্জনক বার্তা হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, যা তাদের তা তাদেরই, আর যা আমাদের তা নিয়েও তারা মধ্যস্থতা করতে চায়। এমন তীব্র মন্তব্য করে ট্রাম্পের বিশ্ব নৈরাজ্যতাকে সামনে আনেন জারিফ। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা আর রাখা যায় না, যার মাধ্যমে অঞ্চল জুড়ে জাগ্রত হয় বিস্ফোরণাত্মক অস্থিরতা। গাজা, লেবানন, সিরিয়া, ইরানের মিত্রদের ওপর চলমান ইসরায়েলি হামলা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে বিপদের কিনারে। এর মাঝেই সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এগোচ্ছে চীনের মধ্যস্থতায়। কিন্তু এই সফরের পরে আবার প্রশ্ন উঠেছে, এই সম্পর্ক কি আদৌ বিশ্বাসযোগ্য, নাকি এক ধরনের রাজনৈতিক দাবা খেলার অংশ? চুক্তি হবে তো, নাকি চলমান যুদ্ধ আরো ভয়াবহতা ডেকে আনবে? সম্প্রতি ওমানের মধ্যস্থতায় চলা ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় উভয় পক্ষই অগ্রগতির কথা বললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে অচল অবস্থা রয়ে গেছে। প্রশ্ন এখন, ফাঁদে পড়ল কে, ইরান না সবাই? সৌদি কি আসলেই শান্তির বার্তাবাহক ছিল, নাকি এটি ছিল একটি নিখুঁত কূটনৈতিক ফাঁদ? আর ইরান, তারা কি সময় মতো বুঝতে পেরেছিল, নাকি এখন শুধুই জোর করে আগুন নিয়ন্ত্রণে রাখার লড়াই করছে? একটি চুক্তির অপ্রকাশিত কাগজ, গোপন বার্তা, অস্পষ্ট সময়সীমা, এই সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জ্বলছে প্রতিহিংসার আগুনে। আগামী দিনই বলে দেবে কূটনীতি জিতবে না বিস্ফোরণ। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।